ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে গিয়েছেন সিনেমা দেখতে। সিনেমার গল্প এতটাই হৃদয় বিদারক যে আপনি কেঁদে ফেলেছেন। এ নিয়ে বন্ধু মহলে কত হাসাহাসি রঙ্গতামাশা। আসলে প্রশ্ন আসে, সিনেমা দেখে আসলে কাঁদা যাবে কিনা। অনেকেই মনে করেন সিনেমা দেখে কাঁদা নাকি দুর্বলতার লক্ষণ, কিন্তু আসলে বিষয়টা একেবারেই উল্টো। গবেষণা বলছে যারা সিনেমা দেখে আবেগ আপ্লুত হন, চোখে জল চলে আসে, তারা বরং মানসিকভাবে আরো বেশি শক্তিশালী। আসুন জেনে নেই সিনেমা দেখে মানুষ কেন কাঁদে। কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই লাল রঙের ওই সাবস্ক্রাইব বাটনটি টিপে সাদা করে দিন। আমরা সবাই জানি সিনেমার গল্প কল্পনাপ্রসূত, তবু কোনো দৃশ্য যখন খুব আবেগ ছুঁয়ে যায় তখন চোখে জল চলে আসে। কারণ তখন আমাদের শরীরে অক্সিটোসিন নামক এক বিশেষ হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটি আমাদের মনের ভেতরে সহানুভূতি ও ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলে। একেই বলে ভালোবাসার হরমোন বা কেয়ারিং হরমোন। ফলে আমরা সিনেমার চরিত্রের সঙ্গে একটি গভীর সম্পর্ক অনুভব করি। অনেকে আবেগ লুকিয়ে রাখেন, কেউ যদি দুর্বল ভাবে সেই বই থেকে। কিন্তু যারা কাঁদতে দ্বিধা করেন না, তাদের নিজের আবেগ লুকিয়ে রাখেন না, তারা জানেন কাঁদা দুর্বলতা নয়, বরং এক ধরনের শক্তি। এতে তারা অন্যের প্রতি বেশি সহানুভূতিশীল হন এবং অন্যের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখেন। যারা নিজের আবেগকে চাপা না দিয়ে প্রকাশ করেন, তারা অনেক বেশি মানসিকভাবে হালকা থাকেন। তাদের মধ্যে চাপ সামাল দেওয়ার ক্ষমতাও বেশি থাকে। অন্যদিকে যারা আবেগ চেপে রাখেন, তাদের ভিতরে চাপ জমে থাকে, যা একসময় ক্ষতির কারণ হয়। কান্না সামাজিক বন্ধন গড়ে তোলে। কান্না শুধু ব্যক্তিগত আবেগ নয়, এটি মানুষের সম্পর্ক গভীর করে। আমরা যখন কারোর দুঃখ দেখে কাঁদি, তখন একটি মনের বন্ধুত্ব তৈরি হয়। এতে সম্পর্ক হয় আরো মানবিক ও আন্তরিক। অক্সিটোসিন আমাদের বিশ্বাস করতে সাহায্য করে। যারা অন্যের প্রতি সহজে বিশ্বাস স্থাপন করতে পারেন, তারা সাধারণত জীবনের সম্পর্কগুলো আরো গভীরভাবে উপভোগ করেন। সিনেমা দেখে চোখে জল চলে এলে সেটা লজ্জার কিছু নেই, বরং এটা প্রমাণ করে আপনি একজন সংবেদনশীল, সহানুভূতিশীল এবং শক্ত মনোবলের মানুষ। কাঁদুন, হাসুন, আবেগকে আপন করে নিন। সেটাই তো আমাদের মানুষ করে তোলে। তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান। আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, লাল রঙের ওই সাবস্ক্রাইব বাটনটি টিপে সাদা করে দিন। তো আজকে আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।